আজ ১২ আগস্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন। ক্ষমতার খুব কাছে থেকেও ক্ষমতার মোহ থেকে দূরে থাকা, রাজনীতির কোলাহল থেকে নীরবে নিভৃতে থাকা এই মানুষটির অবদান রেখেছিলেন সমাজে। বিশেষ করে ক্রীড়া সংগঠক হিসেবে তাঁর অবদান অবিস্মরণীয়। সীমা শারমিনের প্রতিবেদন। সময় চলে যায়, মানুষ থেকে যায় স্মৃতিতে। আজ ১২ আগস্ট, যে মানুষটা প্রচারের আলো চাননি অথচ কাজ দিয়ে আলো ছড়িয়েছিলেন, সেই আরাফাত রহমান কোকোর আজ ৫৭তম জন্মদিন। ১৯৬৯ সালের আজকের এই দিনে জন্ম নিয়েছিলেন তিনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকো। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই তিনি। আমার এই শার্টটাই আব্বুর ছিল, আমি এটাই বানিয়ে দিয়েছে। তোমার মনে আছে কোকো এরকম কোন? আমার দুটো প্যান্ট ছোট করে বানিয়ে দিয়েছে। তোমার আব্বার প্যান্ট ছোট করে বানিয়ে। রাজনীতির বিশাল পরিমণ্ডলে থেকেও তিনি ছিলেন সম্পূর্ণ ভিন্ন, কোলাহল থেকে দূরে, প্রচার বিমুখ, অত্যন্ত সাধারণ আর অন্তর্মুখী এক মানুষ। পরিবারের পরিচয় তাকে আলোচনায় এনেছে, কিন্তু তিনি নিজেকে সব সময় রেখেছেন আড়ালে। তবে আড়ালে থেকেও দেশের জন্য রেখে গেছেন একটা উজ্জ্বল অধ্যায়, সেটা হলো দেশের ক্রীড়াঙ্গন। ২০০২ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত তিনি যুক্ত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে। ওই সময়টায় তার মূল লক্ষ্য ছিল একটাই, খেলাকে রাজনীতির প্রভাব থেকে মুক্ত রাখা, একই সাথে দেশের ক্রীড়ার বিভিন্ন খাতের উন্নয়নে নীরবে কাজ করে যাওয়া। একজন নিবেদিত ক্রীড়া সংগঠক হিসেবে তার সেই অবদান আজও ক্রীড়াঙ্গনে স্মরণীয়। ব্যক্তি কোকো ছিলেন স্ত্রী শর্মিলা রহমানের জীবনসঙ্গী, আদরের দুই কন্যা জাফিয়া আর জাহিয়ার বাবা। কিন্তু ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় থেমে যায় তার পথ চলা। আজ জন্মদিনে তাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছে তার দল, তার পরিবার, তার ক্রীড়াঙ্গন। বনানী কবরস্থানে কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কোকোর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তার জীবনের উপর বিভিন্ন স্মৃতিচারণ করেন। এমন এক পরিস্থিতিতে তিনি পৃথিবী থেকে চলে গেলেন, এই যাওয়াটাও ফ্যাসিবাদের এক চূড়ান্ত বহিঃপ্রকাশের মুখেই তিনি আর নিজেকে ধাতস্থ করতে পারেন, নিজেকে আর সামলাতে পারেন। বন্দিনী মা আপন সন্তানের লাশ তার কোলে তাকে নিতে পেরেছে। এই হৃদয় বিদারক ঘটনা, এই মর্মান্তিক ঘটনা, এই ট্র্যাজেডি, এই বিয়োগান্তক ঘটনার কথা আমার মনে হয় কোনো মহাকাব্যে লেখা আছে কিনা, কোনো ধরনের পৃথিবীর কোনো বিয়োগান্তক ঘটনার সাথে এটার মিল আছে বলে আমার মনে নাই। এছাড়াও নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে আলোচনা সভা, আর বিকেলে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে তার জন্য দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আরাফাত রহমান কোকো কখনো নিজের প্রচার চাননি, তবু মানুষ মনে রেখেছে। ক্ষমতা চাননি, তবু কাজ দিয়ে রয়ে গেছেন। কোকো একজন নীরব কর্মী, একজন ক্রীড়াবান্ধব মানুষ ছিলেন। সীমা শারমিন, বিটিভি নিউজ।